মাত্র 11,000-এ এই ফোনটিতে রয়েছে 120 Hz পাঞ্চল ডিসপ্লে, লেটেস্ট T615 SoC, 4+4 GB র্যাম, 128 জিবির ইন্টারনাল স্টোরেজ, IP54 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স, সেই সাথে আইফোনের মতোই সুন্দর একটি ডিজাইন থাকছে ফোনটিতে। আর ফোনটি হচ্ছে টেকনো স্পার্ক গো 1, যার 4128 জিবি ভ্যারিয়েন্টের অফিসিয়াল প্রাইস নির্ধারণ করা হয়েছে 10,999 টাকা। তাই আজকের ভিডিওতে আমরা এই ফোনটির ভালো খারাপ উভয় দিক সম্পর্কে কথা বলবো এবং ফোনটা এরকম প্রাইস পয়েন্টে আপনার জন্য কেমন হবে সেটি জানতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটার সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। শুরু করতে চাই ফোনটির ডিজাইন দিয়ে। স্পার্ক গো 1-এর ডিজাইনকে যথেষ্ট সুন্দর অ্যান্ড প্রিমিয়াম করা হয়েছে। এমনিতেও গো সিরিজের ডিজাইনকে সবসময় সুন্দর করা হয়, আর এটার বেলায়ও তার ব্যতিক্রম হয়নি। ডিজাইন সিগনেচারটিকে হুবহু আইফোনের মতো করা হয়েছে। আমরা যদি আইফোন 13 অ্যান্ড এই ফোনটিকে পাশাপাশি রাখি তাহলে হয়তো খুব বেশি একটা ডিফারেন্স খুঁজে পাওয়া যাবে না। এছাড়াও এই ফোনটিকে বেশ কয়েকটি দারুণ কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। পোর্টস অ্যান্ড বাটনগুলো একদম ঠিকঠাক পজিশন অনুযায়ী রয়েছে। থাকছে স্টেরিও স্পিকার, যা 11,000-এ আর কোনো ফোন দিচ্ছে বলে আমার মনে হয় না। অ্যান্ড সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার তো থাকছেই, যেটিও ঠিকঠাকভাবেই ফোনটিকে আনলক করতে পারে। তবে ডিসপ্লেতে রয়েছে 6.67 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যার রেজুলেশন HD+, অর্থাৎ 720x1600 পিক্সেল। এবং প্রথমে যেমনটা বলছিলাম, এখানে রয়েছে 120 Hz হাই রিফ্রেশের। ডিসপ্লেটার পিক্সেল ডেন্সিটি হচ্ছে 263 ppi। 3 বেজেলস এরকম প্রাইস পয়েন্ট থেকে অ্যাভারেজ। অ্যান্ড টপ সেন্টারে রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চল সেলফি ক্যামেরা। অ্যান্ড এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস হচ্ছে 480 নিটস, যা ইনডোর কন্ডিশনের জন্য ঠিকঠাক থাকলেও আউটডোরে এসে কিছুটা স্ট্রাগল করতে হয়। তো ডিসপ্লেতে 120 Hz রিফ্রেশ রেট থাকার জন্য সব কিছুতে একটা স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছিল। তো আমার মতে 10 থেকে 15,000-এর মধ্যে সব থেকে বেস্ট একটি ডিসপ্লেকে প্রোভাইড করেছে টেকনো। তো ডিসপ্লেটি রেখে যদি এখন আমরা ফোনটার পারফরমেন্স সেকশনে আসি, তাহলে ফোনটিতে চিপ হিসেবে ইউজ করা হয়েছে লেটেস্ট ইউনিএসওসি T615, যেটি 1.8 GHz-এর একটি অক্টোকর চিপ, যার জিপিইউতে রয়েছে মালি G57। ফোনটিকে 4128 জিবির একটি মাত্র র্যাম ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। সেই সাথে আরও 4 জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম পেয়ে যাচ্ছেন। LPDDR4X অ্যান্ড eMMC 5.1 স্টোরেজ টাইপ। ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 অ্যান্ড ইউআইতে রয়েছে হাইওয়েস। তো এই চিপটার কথা বলতে গেলে এটি একটি এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জ বাজেট প্রসেসর, আর এটি দ্বারা রেগুলার কাজগুলো ঠিকঠাকভাবেই করতে পারবে। ডে বাই ডে টাস্কে কোনো প্রকার সমস্যায় পড়তে হবে না। সেই সাথে 4 জিবি LPDDR4X র্যাম ভ্যারিয়েন্ট থাকায় ব্যাকগ্রাউন্ডে বেশ কয়েকটি অ্যাপকে নিয়েও কাজ করা যাচ্ছিল। অ্যান্ড ফোনটার গেমিং পারফরমেন্সের কথা যদি বলি, তাহলে পাবজিতে সর্বোচ্চ HD গ্রাফিক্স অ্যান্ড হাই ফ্রেম রেটে গেম প্লে করা যাবে। তবে সবথেকে বেটার আউটপুট পাওয়া যাবে স্মুথ আল্ট্রা গ্রাফিক্সে। তবে এটি মোটেও কোনো পাবজি খেলার মতো ডিভাইস নয়। চাইলে লাইটগুলোকে আপনারা প্লে করতে পারেন অ্যান্ড লাইট গেমগুলোকে বেশ ভালোভাবেই খেলা যাবে। তো আমার মতে প্রসেসরটাও এরকম প্রাইস পয়েন্ট থেকে ঠিকঠাকই রয়েছে। তো পারফরমেন্স রেখে যদি এখন আমরা ফোনটার ক্যামেরা সেকশনে আসি, তাহলে রিয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। তবে মেন ক্যামেরাটাই শুধুমাত্র কাজের, আর এটি হচ্ছে 13 মেগাপিক্সেল। ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটি থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps/সেকেন্ডে। অ্যান্ড মেন ক্যামেরার কথা বলতে গেলে এটি এই বাজেটের অন্য ডিভাইসগুলোর মতোই পারফরমেন্স দিতে পারবে, অর্থাৎ ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে বেশ ভালোই ছবি ক্যাপচার করতে পারে। তবে লো লাইটে আসলে কিছুটা সফট করে ফেলে। সেই সাথে নয়েজের দেখাও পেয়ে যাবেন। তো আমার মতে অ্যাজ ইউজুয়াল এরকম প্রাইস পয়েন্টের অন্য ডিভাইসগুলোর মতোই পারফরমেন্স দিতে পেরেছে। তো এই জন্য আমি ক্যামেরা থেকেও সন্তুষ্ট। সেই সাথে ফোনটিতে রয়েছে 5000 mAh একটি ব্যাটারি প্লাস 15 ওয়াটের একটি চার্জার। তো ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে 12 nm প্রসেসর হওয়া সত্ত্বেও এই ফোনটি থেকে 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এবং হেভি ইউজের কথা বলতে গেলে
7 থেকে 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাওয়া যাবে। তো ব্যাটারি ব্যাকআপটাও এখানে ঠিকঠাকই রয়েছে। তো এখন কথা হচ্ছে এই ফোনটা কাদের জন্য। তো দেখুন, এই ফোনটার ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি সেকশন সব দিক থেকে বেস্ট। তো আমার মতে 10 থেকে 15,000 টাকার যে কোনো ডিভাইসকেই এই ফোনটি বিট করতে পারবে। এবং রিসেন্টলি টেকনো কিন্তু খুবই ভালো কাজ করে যাচ্ছে এবং তাদের ফোনগুলো সম্পর্কে মানুষ কিন্তু অনেকটাই আগ্রহী হচ্ছে। তো এই সমস্ত বিবেচনায় আপনিও এই ফোনটিকে নির্দ্বিধায় নিতে পারেন। তো এইটি ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি থেকে আপনি এই ফোনটি সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। যদি ভিডিওটা একটু কাজের মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটি লাইক করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।